রাজ্যের পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে। সোমবার দুপুরে বারাসত জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে মনোনয়ন পেশের পর এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, এদিন জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার সময় বারাসত কলোনি মোড়ে ব্রিজের মুখে তার গাড়ি আটকে দেওয়া হয়। শেষে ঘুরপথে পায়ে হেঁটে জেলা নির্বাচনী কার্যালয়ে পৌঁছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ যেভাবে মিসগাইড করেছে তার জন্য তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। তার দাবি, 144 ধারা আছে বিজেপি এবং অন্য দলের জন্য, কিন্তু রাজ্যের শাসক দলের জন্য 144 ধারা বলে কিছু নেই। ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করা নিয়ে তার কটাক্ষ, 12 বছর ধরে তাহলে গুন্ডারাজ আছে। গুন্ডারাজের মহারানী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তৃণমূল প্রার্থী তো মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করছেন। দ্বারস্থ হব, আজকেই কমপ্লেন করবো যেভাবে পুলিশ ওভার অ্যাকশন করেছে, আমাদেরকে মিসগাইড করেছে, তার এগেনস্টে আমরা পুলিশের এগেনস্টে আমরা নামাও ইলেকশন কমিশন। হঠাৎ এটা করার কারণটা কি জানি না, এরা একটা আমার মনে হয় এরা নিজেকে শো করতে চায় কি উই আর ইন পাওয়ার, ওরা পাওয়ারে আছে, ওরা সবকিছু করতে পারে, কিন্তু এরা ভুল করছে। পাওয়ার কবে যে শর্ট হয়ে যায়, যখন শর্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। অর্জুনটা গতদিন দেখা যায় বিশ্বজিৎ দাস 144 ধারা ভেঙে ট্রেন নিয়ে ঢুকে যান, অথচ আজকে এত কড়াকড়ি পুলিশ কি কোথাও গিয়ে তৃণমূলের? না 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 144 ধারা বিজেপির জন্য আছে, 144 ধারা অন্য দলের জন্য আছে। রাজ্যে এই সরকারি দল, যে রাজ্যের সরকারি দলের জন্য কোনো 144 ধারা নেই। এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে, তথাকথিত বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। এদের উপরে সোল্ডের স্টাম্প মেরে দেওয়া উচিত আছে। দে আর সোল্ড। দাদা, সারা ব্যারাকপুর জুড়ে একটা পোস্টার পড়ে রয়েছে, পার্থ গেল দিল্লি আর পল্টু রামের উল্লো খিল্লি। ভালোই আছে, পোস্টার যদি লাগিয়ে আনন্দ করতে পারে, কিন্তু নৈহাটি লোকালে উঠে, নৈহাটি লোকাল দিল্লি যায় না, নৈহাটি লোকাল খুব বেশি হলে শিয়ালদা অবধি যায়, তো দিল্লি যাওয়ার রাস্তাটা বন্ধ আছে। এর আগে আপনি যখন নমিনেশন জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন পদ থেকে, একটা দাবি ছিল হচ্ছে সেটা হলো যে ব্যারাকপুর থেকে গুন্ডারাজকে শেষ করার জন্য আপনার পরাজয়। 12 বছর ধরে গুন্ডারাজ আছে, তার মানে এই গুন্ডারাজের মহারানীকে, মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে তো ও তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে। গুন্ডারাজ কে খতম করে? প্রশাসন খতম করে, সরকারি পার্টি খতম করে। সরকারি পার্টি তো গুন্ডারাজ কায়েম করেছে, তা গুন্ডারাজ কায়েম করেছে, ও নিজেই বলছে, তো নিজেই শেষ করছে সব গুন্ডা। আপনি যে কোনো মঞ্চে চলে যান, তৃণমূল মঞ্চে প্রার্থী ডান দিকে বাঁ দিকে দেখবেন এনডিপিএস খাওয়া আসামিগুলো কাউন্সিলর হয়ে বসে আছে। কি গুন্ডা, কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করে দিই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.